গত 2021 সালে নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পরের ঘটনা অবশ্য সকলেই জানেন, সামনেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ঘটনাও ঘটে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের নয়া দল গঠন। জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল খুলেছেন তিনি। নতুন দল গঠনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করছেন হুমায়ুন। আর এবার আরও বড় খবর, আসন্ন নির্বাচনে মমতা ব্যানার্জিকে রেজিনগরে আর অভিষেক ব্যানার্জিকে বেলডাঙ্গায় দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক তথা জনতা উন্নয়ন পার্টির এই শীর্ষ নেতা হুমায়ুন কবির, শোনাই আগে আপনাদের। মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির, আমি জোর গলায় বলছি। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর আর আপনার ভাইপুকে পাঠান বেলডাঙ্গা, আমি দুটো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই ভবানীপুরেও রিক্স আছে এবার জিতা আপনার। আপনি তো গত 2021 নন্দীগ্রামে গিয়ে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন, তাই শুভেন্দু বারবার বলে হেরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি, বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি, এটা বারবার শুভেন্দু বলে। তা আমার চ্যালেঞ্জ, অভিষেক তুমি 22টা সিট নেবা, তো তুমি আসো, তুমি আসো, আগামী দিনে পিসিকে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও। শুনলেন তো কিভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। আর সবচেয়ে বড় কথা, শুধু ওই দুটো আসনেই নয়, গোটা মুর্শিদাবাদের তৃণমূলকে একটাও আসন জিততে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। আর এখান থেকে এই অনেক প্রশ্ন তুলেছেন, হুমায়ুন কি মমতা অভিষেককে ছুড়ে দেবা তার এই চ্যালেঞ্জকে বাস্তবায়িত করতে পারবেন? যদিও সেই উত্তর অবশ্য দেবে সময়। চলুন আরও একবার শুনে নেওয়া যাক কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির, আমি জোর গলায় বলছি। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর আর আপনার ভাইপুকে পাঠান বেলডাঙ্গা, আমি দুটো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই ভবানীপুরেও রিক্স আছে এবার জিতা আপনার। আপনি তো গত 2021 নন্দীগ্রামে গিয়ে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন, তাই শুভেন্দু বারবার বলে হেরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি, বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি, এটা বারবার শুভেন্দু বলে। তা আমার চ্যালেঞ্জ, অভিষেক তুমি 22টা সিট নেবা, তো তুমি আসো, তুমি আসো, আগামী দিনে পিসিকে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও। এখানেই শেষ নয়, নাম না করে অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে হুমায়ুন কবির আরও বলেন, পিসির বদান্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলে সিনিয়র সাংসদ সুদীপ ব্যানার্জি দলনেতা ছিলেন, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ ব্যানার্জির যোগ্যতা ছিল না? কাকলি ঘোষ দস্তিদারের যোগ্যতা ছিল না? সৌগত রায়রা চালাতে পারতেন না? তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে সংসদদের দলনেতা। কি বলেছেন এই বিষয়ে হুমায়ুন কবির, সেটাও শুনবো। তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো MBA পড়াশোনা করতে দিল্লিতে, সেখান থেকে কি বলবো, মানে সেই বাতাসে হাওয়ায় ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলের সিনিয়র MP সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না? আর সিনিয়র নেত্রী কাকলি ঘোষটিদারদের যোগ্যতা ছিল না? সৌগত রায়রা চালাতে পারতো না? তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা, আর 200 পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে। আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখি। গত 2021 সালে নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পরের ঘটনা অবশ্য সকলেরই জানা, সামনেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। অন্যতম হচ্ছে হুমায়ুন কবিরের নয়া দল গঠন। জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল খুলেছেন তিনি। নতুন দল গঠনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করছেন হুমায়ুন।
আর এবার আরও বড় খবর, আসন্ন নির্বাচনে মমতা ব্যানার্জিকে রেজিনগরে আর অভিষেক ব্যানার্জিকে বেলডাঙ্গায় দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। কি বলেছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক, আসুন শোনাই। মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির, আমি জোর গলায় বলছি। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর, আর আপনার ভাইপুকে পাঠান বেলডাঙ্গা। আমি দুটো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই ভবানীপুরেও রিক্সা চাইবার জিতা আপনার। আপনি তো গত 2021 নন্দীগ্রামে গিয়ে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন, তাই শুভেন্দু বারবার বলে হেরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি, বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি, এটা বারবার শুভেন্দু বলে। তা আমার চ্যালেঞ্জ, অভিষেক তুমি 22টা সিট নেবা, তো তুমি আসো, তুমি আসো, আগামী দিনে পিসিকে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও। রীতিমতো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সব থেকে বড় কথা, শুধু ওই দুই আসনই নয়, গোটা মুর্শিদাবাদের তৃণমূলকে একটাও আসন জিততে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। আর এখান থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন, হুমায়ুন কি মমতা অভিষেককে ছুড়ে দেওয়া তার এই চ্যালেঞ্জকে বাস্তবায়িত করতে পারবেন? যদিও সেই উত্তর অবশ্য সময়ই দেবে। অন্যদিকে নাম না করে অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে হুমায়ুন কবির আরও বলছেন, পিসির বদান্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলের সিনিয়র সাংসদ সুদীপ ব্যানার্জি দলনেতা ছিলেন, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ ব্যানার্জির যোগ্যতা ছিল না? কাকলি ঘোষ দস্তিদারদের যোগ্যতা ছিল না? সৌগত রায়রা চালাতে পারতেন না? তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে সংসদের দলনেতা। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো MBA পড়াশোনা করতে দিল্লিতে, সেখান থেকে কি বলবো, মানে সেই বাতাসে হাওয়ায় ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি 2014 সালে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট্রিক করেছো। তোমার দলের সিনিয়র MP সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল, মানলাম তিনি অসুস্থ, তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না? আর সিনিয়র নেত্রী কাকলি ঘোষটিদারদের যোগ্যতা ছিল না? সৌগত রায়রা চালাতে পারতো না? তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম যেয়ে পার্লামেন্টের দলনেতা, আর 200 পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে। আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখি। তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে। তারপরে তুমি গেছো MBA পড়াশোনা করতে দিল্লিতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।